আল্লাহ নূরের ভেতর দিয়ে দেখতে পরিষ্কার হল। আগে পরিষ্কার করেন, তারপর আগাবো। তিনটা দেখার মধ্যে পার্থক্য আছে। ভাইয়ের আমার তাই বলছিলাম, বাবাজি একটা কথা বলছিলাম, পার্থক্য আছে। আজ এই মুহররম মাস, এটা হলো আরবি মাসের প্রথম মাস। এই মুহররম থেকে শুরু হয়। বাংলার মাস শুরু হয় কবে থেকে? বৈশাখ মাস। টপ করে বলছি, ইংরেজি জানুয়ারি, আর আরবি মুহররম। তাহলে আল্লাহর ওলি যদি বলতে পারে, আমি এটা বলছিলাম না, ওলি যদি বলতে পারেন, দেখতে পারেন কি আছে ভবিষ্যতে, তাহলে নবী জানেন না? আমার নবীও সব জানেন। এটা বলবেন না জানেন কেন? নবী জানেন। হ্যাঁ ঠিক বলেছেন, নবী জানেন। তাহলে কিয়ামতের কথা জানেন না? আমি হাদিসটা বলি, নবীজিকে আল্লাহ জানিয়ে, আল্লাহ নবী কেমন জানেন? আল্লাহ জানেন, তাই জানেন, নিজের থেকে নয়, আল্লাহর ক্ষমতায় আল্লাহ জানিয়েছেন তাই জানেন। নবীকে যখন কিয়ামতের খবর জানানো হলো, কথা বুঝতে পেরেছেন? শবে কদর কবে, কোন দিনে, এটা আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে সবকিছু জানিয়েছেন, খালি শবে কদর সব জানিয়ে দিয়েছেন। শবে কদর যখন বলছে একটা কথা, শবে কদর এই রাত্রি কোন দিন? আমরা বলি 25, আচ্ছা হ্যাঁ 21, 23, 25, 27, 29, এই 5 দিনে শবে কদরকে খোঁজ করো। নবী জানতেন, আল্লাহ জানিয়েছেন। এবার নবী বেরিয়েছেন উম্মতদেরকে বলবেন। এমন সময় বাইরে বেরিয়ে ঝগড়া দেখলেন, উম্মতদের মধ্যে ঝগড়া। যেই ঝগড়া দেখেছেন, নবীজির জেহেন থেকে ওই দিনটা সরে গেল, ভুলে গেল। ভুলে গেল। একটা কথা বলি, আর একটা কথা বুঝিয়ে দিই। আল্লাহর নবী, অনেকেই বলে নবীর ভুল হয়েছে, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। নবীর ভুল হয়নি, নবীজি বলেন আমি জীবনে ভুলিনি, আমাকে লা ইয়াজুজু আলাইহিল খাতা, আমার দ্বারা খাতা হতে পারে না, আমার দ্বারা ভুল হতে পারে না। নবীজি বলছেন আমি জীবনে ভুলিনি, তবে মাঝে মাঝে আল্লাহ আমাকে ভুলিয়ে দেন। আল্লাহ ভুলিয়ে দেন, বলাননি। আল্লাহ বলালে বলবো, কিন্তু আল্লাহ বলাননি, ভুলিয়ে দেন। আমি ভুলিনি, আমাকে আল্লাহ ভুলিয়ে দাও। খবরদার বলবেন না, ভুল করবেন না। নবী ভুলে যান, নবীর দ্বারাই ভুল হয় না, নবীর দ্বারা কখনো খাতা হতে পারে না। নবী হলেন মাসুম নবী, বেগুনাহ নবী, নিষ্পাপ নবী। তার দ্বারা গুনাহ হতে পারে না, তার দ্বারা ভুল হতে পারে না। তার কারণ আমাদের দ্বারা ভুল হবে, নবীর দ্বারা ভুল হতে পারে না। তার কারণ নবীকে পরিচালনা করান স্বয়ং আল্লাহ। নবীকে পরিচালনা কে করায়? এই জন্য নবীর ভুল হতে পারে না। নবীর ভুল হতে পারে না কেন? এই জন্য আল্লাহ পাক বলছেন আমার আল্লাহ বলছেন আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। আমার নবী মন মস্তিষ্কের বাঁধানো কোনো কথা বলেন নাই, যা বলেন ওহী। আমার ওহী ছাড়া, আমার কথা ছাড়া নবী কোনো কথা বলেননি। আপনি যদি নবীর ভুল হয়েছে একথা বললেই নবী আল্লাহ বলছেন, নবী যা করেন আমার কথা, নবীর কথা নয়, সব আমার কথা, সেটা ওহী আমার কথা। আর কেউ যদি নবীর ভুল হয়েছে, তাহলে নবী যা কথা বলেন আল্লাহর কথা। আর আপনি যদি বলেন নবী ভুল করেছেন, তাহলে কাকে বললেন? আল্লাহ ভুল ধরলেন। আর আল্লাহ ভুল ধরলে কি হবে? একদম কি কথা বলি, এই জন্য আমাদের ভুল হয়, আল্লাহ নবীদের ভুল হয়। এই নবী মাসুম নয়, পৃথিবীতে মাসুম নয়, নিষ্পাপ নয়।
সাহাবীরা নিষ্পাপ নয়, শুধুমাত্র নবীরা নিষ্পাপ। নিষ্পাপ তারা, নবীরা নিষ্পাপ। বিদ্যালয়ে ভুল হয় না, এ কথা বলবেন না। কথা বুঝতে পেরেছেন? নবী সব জানেন, সুতরাং কিয়ামত কবে হবে সব জানেন। আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। নবীকে বলা জানেন না, ওই বরাত থেকে আল্লাহ ওই শক্তিটা ছিনিয়ে নিয়েছেন। নবী জানেন না, আমার নবী সব জানেন। আল্লাহ বলতে দেননি নবীকে দিয়া বলেন। কথা বলতে এর মধ্যে কোনো মাসলিহাত আছে? মাসলিহাত আছে। যেমন আমি বলি, আর একটু কথা বলি, এই মুহররম মাস, আজকে অনেক কথা আপনারা শুনলেন, আমার আগে কিছুটা শুনলেন। আমি একটু বলবো, মুহররম মাস স্মরণ করিয়ে দেয় অনেক কথা। মুহররম মাসে অনেক কিছু সংঘটিত হয়েছে ইসলামে। শুধু ইমাম হোসেন কারবালা সবথেকে বড় করুণ জিনিস হলো ইমাম হোসেন শহীদ করেছে এই কারবালার ময়দানে। কথা বুঝতে পেরেছেন? কারবালার ময়দানে। এবারে আমার কারবালার ময়দানে বাগদাদে যাওয়ার প্রোগ্রাম ছিল, নিয়ত করেছিলাম, কিন্তু সব লকডাউনে সব ক্যান্সেল। গত বছর আমার তুরস্কের প্রোগ্রাম ছিল, তুর্কি আমার প্রোগ্রাম ছিল। পুরো তুর্কিতে প্রতিদিন 800,000 কিলোমিটার রান করতাম। কথা বুঝতে পেরেছেন? এখান থেকে দিল্লি থেকে আমি ফ্লাইটে 10 ঘন্টা রাস্তা হলো, 10 ঘন্টা ফ্লাইটে লেগেছে। কত ঘন্টা? 10 ঘন্টা ফ্লাইটে লেগেছে তুর্কি যেতে, তুরস্কে। শহরের নাম আদানা। ইস্তাম্বুল থেকে আপনার 2 ঘন্টা রাস্তা, ইস্তাম্বুল থেকে 1000 কিলোমিটার, 1200 কিলোমিটার দূরে আদানা। ওই শহরের ওখান থেকে পুরো তুর্কি ঘুরেছি প্রতিদিন। প্রথম দিনে আমি আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক যে গুহায় আশ্রয় নিয়েছিল, ওই গুহা থেকে আল্লাহ দেখিয়েছে, বাবা নামাজ পড়েছে মসজিদে। তারপর ওখান থেকে বেরিয়ে কোথায় গেলাম জানেন? ওখান থেকে বেরিয়ে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা জিয়ারত করেছি পাহাড়ের উপরে। তারপর ওখান থেকে 500 কিলোমিটার দূরে গেছি, কোথায় জানেন? আইয়ুব নবী যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, যে গুহায়, ওই গুহাতে ঢুকে জিয়ারত করেছি, গুহা দেখেছি। উনি যে কুয়ার পানিতে গোসল করে আল্লাহ তাআলা ওনাকে শিফা দিয়েছিলেন, ওই কুয়ার পানি সঙ্গে নিয়ে এসেছে। ওটা হলো বাবাজি তুরস্কে। ইব্রাহিম নবীকে যেখানে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আমার চামড়ার চোখে আল্লাহ আমাকে দেখিয়েছেন, আমার ফ্যামিলির সঙ্গে দেখে এসেছে, আল্লাহ দেখিয়েছে। তারপর বাবাজি শুধু তাই নয়, আল্লাহ আরো দেখিয়েছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটা দেখিয়েছেন, জিয়ারত করেছেন ইস্তাম্বুলে। তারপর কোনিয়াতে গেলাম, ওখানে মাওলানা রুমি হুজুরের মাজার জিয়ারত করেছেন। ওনার পীর মুর্শিদ শামসুল তাবরেজ হুজুরের মাজার জিয়ারত করেছেন। বাবাজি আপনার ওয়াইস কারনি ইয়ামানি, আপনার নাম শুনেছেন, যিনি রাসূলুল্লাহ মুহাম্মদে জান্নাত মুবারক শহীদ করেছিল, ওয়াইস কারনি ইয়ামানি। ওনার মাজারটা কবরটা জিয়ারত করেছে। আল্লাহ আমাকে সবকিছু জিয়ারত করিয়েছেন। এবারে সফর ছিল বাগদাদে সফর ছিল, যেতে পারলাম না, এই লকডাউনে সব প্রোগ্রাম ক্যান্সেল। যে কথা বলছিলাম একটু শুনুন, সেটা হলো এই যে ইমাম হোসেন কারবালার ময়দানে, এই আশুরার দিন 10ই মুহররমুল হারাম 10 তারিখে কারবালার ময়দানে তাকে শহীদ করা হয়েছে। ইমাম হোসেনকে কেন শহীদ করা হলো, এটা প্রশ্ন। এর পেছনে কি রহস্য আছে, এর পেছনে কি রহস্য আছে, একটু ওটা বোধহয় শোনেননি, অনেক মত শুনেছেন, ওটা শোনেননি, কি জানো বলো? এই মোহাম্মদ যাবেনি বলে কেন হলো ইমাম হোসেন হাসান হোসেন শহীদকে করা হলো কেন? একটু ব্যাপারটা জানেন না? একটু এর মধ্যে বড় রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটা আজকাল কেউ জানে আলেমরা বলে না। আমি কি চিন্তা করি, কেন বলে না? হোসেনের ঘটনা বলে দিল, কারবালাই হয়ে গেছে, ওই হয়ে গেছে। কেন হলো ইমাম হোসেন হাসান হোসেন শহীদ করা হলো, তা কেন? পেছনে রহস্যটা কি? এটা আবার যদি আল্লাহ যদি কখনো করান, আমি আপনাদেরকে শোনাবো। এই বিস্তারিত অনেক আলোচনা হয়ে যাবে, কথা বেড়ে যাবে, আমি আর বাড়াতে চাচ্ছি না।
কি বলছেন? কেন এতদিন শোনেননি? দাও না, এতদিন শোনেননি কেন? কেন শোনেননি? আমাকে ডাকনি কেন? একটু তোমাদের সাথে আমাকে ডেকেছ? এইবারে তো কিভাবে হয়ে গেল? কে যে দাওয়াত করেছিল ফোনে আল্লাহ জানে। আব্দুল হালিম। যাক, একটু রহস্যটা বলবো, বললে আপনারা শুনবেন। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়তে হবে। উঠাও কি করবেন? আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा তবে উঠাউঠি করবেন না, তবে মন দিয়ে শুনলে বুঝতে পারবেন আমার অনেক গভীরের কথা বলছি, একদম আপনাকে খুব গভীরের কথা বলছি। ছেলেরা পাবে না কিন্তু সব কথা। এই জন্য যারা আমার ওয়াজ শুনে তারা বলে হুজুর আপনার ওয়াজে আমরা গভীরে গেছি, গভীর জিনিস বুঝতে পেরে, হাকিকাত বুঝতে পেরেছি। আপনি যখন হাকিকাতে যতক্ষণ না যাবেন মজা বুঝতে পারবেন না। আপেল না খেলে আপেলের স্বাদ পাওয়া যায়। আমি যদি ওয়াজ করে বোঝাই জীবনে আপনি আপেল খাননি, আপেলের স্বাদ যদি ওয়াজ করে বোঝানো যায়, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে স্বাদ বোঝানো যায় না, ওটা খেলে স্বাদ বোঝা যায়। আমি আজকে একটু বলবো ছেলেরা, যুবকেরা, বৈতল এলাকার ছেলেরা, মা বোনেরা একটু শোনো হাকিকাত কি। ইমাম হাসান হোসেন শহীদ হলো কেন, এর পেছনে রহস্য কি? একটা হাদিস, আমি হাদিস কোরআন দিয়ে আমি আপনাকে বোঝাবো, এমনি বলে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস শরীফ, নবীজি বলছেন সিয়াসিতার হাদিস, নবীজি বলছেন আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা রে শোনো, উম্মতেরা শোনো রে, ও উম্মতেরা শোনো, আল্লাহ হলেন প্রদানকারী সবকিছু। আল্লাহ আমি রাসূলুল্লাহকে সবকিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে সব দিয়ে দিয়েছেন। ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা, সবকিছু আমাকে দিয়েছেন। আল্লাহ প্রদানকারী, আমাকে সব দিয়ে দিয়েছেন। আল্লাহ প্রদানকারী, আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। পৃথিবীতে আমি রাসূলুল্লাহ থেকে বন্টন হয়। পৃথিবীতে যে যা পেয়েছে আমি রাসূলুল্লাহ থেকে সব পেয়েছে। সব কোথা থেকে পেয়েছে? যে যা পেয়েছে। যেমন চন্দ্র নিজস্ব আলো নেই, নক্ষত্র নিজস্ব আলো নেই। চন্দ্র নক্ষত্র আলো হলো সূর্যের আলোয় আলোকিত। পৃথিবী সব যে আলো দেখছে আলোকিত, ওটা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আলোয় আলোকিত। কথা ঠিক থাকো, দাঁড়াও, আমার থেকে বেশি জানতে হবে। আমার কাছে ভয় করে লোকজন বলে আলী আসগর হুজুরের কাছে গিয়ে জানে তো, আলেম ওলামারা জানে, বলে কি ইনাকে ঘাটানো যাবে। ভাইয়ের আমার বাবাজিরা, এটা বোঝাচ্ছে, এটা বুঝে নিলে সব রহস্য বেরিয়ে আসবে। ইমাম হাসান হোসেন রহস্যটা বেরিয়ে আসবে। ভাইয়ের আমার বাবাজিরা, তাহলে বোঝা গেল আল্লাহ প্রদানকারী নবী, আর একটু জোরে বলুন বন্টনকারী। আচ্ছা, সবকিছু কে দেন? আর একটু জোরে বলুন। সবকিছু আল্লাহ দেন। আল্লাহ দেন, উপর থেকে ফেলে দেন।
সিস্টেম আছে বাবা, সিস্টেম আছে। আচ্ছা বলুন, একটু বলুন বাবাজি, রেশন কে দেয়? কারণ অনুমতিতে কথা বলে না, সরকারের অনুমোদন আছে তাই দেয়। আপনি এখান থেকে চলে গেলেন বৈতল থেকে দিল্লিতে, সরকারের কাছে গিয়ে বলছেন সরকার আমি এসেছি, কি ব্যাপার? না রেশন নিতে। কেন? আপনি সরকার, দেশ চালাচ্ছেন, আপনি দেবেন রেশন আপনি। হ্যাঁ, এই রাজ্য সরকার দেবে, রাজ্য কেন্দ্র সরকার দেবে, রাজ্য সরকার দেবে। বলবে পাগল আমার কাছে কেন, কোথায় যাব? ডিলার, তোদের গ্রামের যে ডিলার আছে, আমার অনুমোদন আছে, সেখানে যা, সেখান থেকে আমরা মাল পাঠাই, সেখানে জমা হয়, সেখান থেকে বন্টন হয়। সরাসরি আল্লাহ দেন না, আল্লাহ রাসূলকে সব দেন, রাসূলুল্লাহ থেকে পৃথিবীতে সব বন্টন হয়। আরো জোরে, রাসূল হলেন বন্টনকারী। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ নিয়ামত হলো চারটা কটা। আরো জোরে, চারটা কি কি? যদি তোমরা বলতে পারো, আমি তোমাদের 10ই চৈত্র জলসায় আসবো, সব জলসা ফেলে দিয়ে একজন বড় বলো, বলবে আরে কেন এগুলো জানেন না? কেন বলেন না? শোনেননি? ওয়াজ ঠিক মতো শোনেনি নাকি তোমরা? আল্লাহর আরশের নিচে জমিনের উপরে বাবাজি শ্রেষ্ঠ নিয়ামত হলো চারটা কটা। কি কি? কোন আমি বলবো কি কি? নাম্বার 1 নবুয়ত, নাম্বার 2 সিদ্দিকিয়াত, নাম্বার 3 সালিহিয়াত, নাম্বার 4 শাহাদাত। কত হলো? চারটা। এই চারটা নিয়ামত আল্লাহ কাকে দিলেন? আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ তুমি কাকে দিয়েছো? আকাশের নিচে জমিনের উপরে কাকে দিয়েছো? আল্লাহ ওয়াজ করে বলছেন, সব কোরআনে আছে। উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কোরআন ভালো লাগছে না? বড় লাগে, হ্যাঁ মজা লাগে কোরআন, সব কোরআন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক কোরআন পাকে কি সুন্দর করে বোঝাচ্ছেন। এই চারটা শ্রেষ্ঠ নিয়ামত চার দলকে দেওয়া হয়েছে, চার গ্রুপকে দেওয়া হয়েছে। কাকে? উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, সিদ্দিকীনদেরকে সিদ্দিকিয়াত দেওয়া হয়েছে, সালিহিনদেরকে সালিহিয়াত আতা করা দেওয়া হয়েছে, আর শহীদদেরকে শাহাদাত দেওয়া হয়েছে। জুরি জুরি সুবহানাল্লাহ। এবার দেওয়া হলো কি করে, কিভাবে দিল, কে দিল? এই চারটি শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সর্বপ্রথম আমার নবীজিকে দিয়ে দিয়েছে। আমার কাছে টাকা যদি না থাকে আমি বাঁচবো কিভাবে? আমার কাছে রেশন না থাকলে দেব কিভাবে? থাকলে তো দেব।
তাহলে নবীকে আগে আল্লাহ নবীকে দেবে, তারপর নবী থেকে বন্টন হবে, বন্টন হবে, বন্টন হবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবুয়ত দান করেছেন। নবী পদ দিয়েছেন আমার নবীকে। আদম নবী সর্বপ্রথম মানুষ। আদম নবীর আগে কেউ ছিল না। আল্লাহ তার আগে 14,000 বছর পূর্বে আল্লাহ নবী বলে আমি নবী ছিল। নবী কবে থেকে? আদমের আগে। নবী বলছেন কুনতু নাবিয়্যান আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম নবীর নূর জাসাদ দেহ তৈরি হয় না, তার বহু পূর্বে আমি আল্লাহ দরবারে নবী ছিলাম। নবী বলছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি। সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না। আমি শুরু, আমি শেষ। এই মুহররম আছে তো, ওকে ছাড়বেনি, ও পালালে আমাকে একটু বলবে। ও বলছে হুজুর আর মুহররম বললে না। হুজুর বলে মুহররম আর জানে না। জানিনি আমি। ও আচ্ছা, এই বলো তাহলে বুঝতে পারছো নবীকে আল্লাহ দেবে। তাহলে নবী সর্বপ্রথম নবী পদ আল্লাহ কাকে দিয়েছিলেন? আমাদের নবীকে। কাকে? একটু জোরে বলে কাকে? আর কবে দিয়েছিলেন? আল্লাহ ছাড়া কিছু ছিল না তখন। জোরে বলে তখন থেকে তিনি নবী। হ্যাঁ, অনেক কথা আমি বলবো, অনেক সময় লাগবে। এইবার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন, আর নবীর থেকে সব বন্টন হয়েছে। আল্লাহ তাআলা দুটো সম্মেলন করেছিলেন, ওই কথা বলতে গেলে সময় লাগবে। সব সম্মেলন করেছিলেন, একটা হলো রুবুবিয়্যাতের ইকরার, রিসালাতের ইকরার। সেই সময় সমস্ত নবীদেরকে আল্লাহ, সমস্ত নবীদের রূহ আত্মাদেরকে ডেকেছিলেন। আত্মাদেরকে ডেকে আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন এদের দেশে ফ্লাক্স নেই, ফ্লাক্স নেই, সবসময় গ্লাসে দিচ্ছে। আমি ওটা গ্লাসে নিয়েছে, রেখে যখন ইচ্ছা খাবো। ঢাকা লিয়ে ঢাকা লাই ফ্লাক্স তো গরম ঠান্ডা হয়ে যাবে। ভাইরা আমার, এই মুরব্বি কাপড় দিয়েছে, কোথায় যাচ্ছে? কাপড় পেশাব করে চলে আসবেন। যাদের পেশাব লাগবে তারাই উঠবে, তাছাড়া কেউ যাবেন না। ভাইরা আমার, বাবা দিরা, এবার আসুন সিদ্দিকীন। নবুয়ত হয়ে গেছে, বলবো না, একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগে। তাহলে একটা বলে সিদ্দিকীন। আমার অন্য কোথা থেকে নয়, আল্লাহ নবী, আমাদের নবী থেকে। আল্লাহ নবী মেরাজ থেকে এসে একটু বলি, বুঝিয়ে দিন। পেশা করে যান ভাইরা আমার, বাবা জিরা। এইবার তোমরা এই করছো, আমি এবার টপ করে আমিও কিন্তু টপ করে সংক্ষিপ্ত করে দিচ্ছি। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি, অনেক কথা ছেড়ে দিচ্ছি। এবার শুন, এইবার মেরাজ থেকে ফিরে এসেছেন। ফিরে আসার পর বাবাজি এইবার নবী বললেন, আবু জাহাল গিয়ে বলল, এই মুহাম্মদ, নতুন সংবাদ থাকলে বলুন, নতুন সংবাদ থাকলে বলুন। তখন নবীজি বললেন, আবু জাহাল শোনো, আমি রাসূলুল্লাহ মিরাজ হয়েছে, আমি আল্লাহকে দেখেছি, লাউ দেখেছি, কালাম দেখেছি, আরশ দেখলাম, লাউ কালাম দেখলাম। এসে ওযু করে গেছিলাম, বাবাজি আরশে আজিমে গেছিলাম। ওখান থেকে এসে দেখি কি ওযু করে গেছিলাম, ওই ওযুর পানিটা এখনো গড়াচ্ছে। জোরে বলুন, জোরে। আপনাদের বিশ্বাস হয়? কথা বলে না, তার বিশ্বাস হয় না সে কাফের, তার বিশ্বাস হয় না সে কাফের। বিশ্বাস হয়, আমরা ঈমান এনেছি, বিশ্বাস হয়। কোরআনের কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস হয়। আবু জাহাল বলল, মুহাম্মদ রে, এটা কেমন করে হয়? আবু জাহাল মানল না। আবু জাহাল কি করলো? শোনো বাবা, এদিকে তাকাও।
আবু জাহাল রাসূল আবু বকরের কাছে গেছে। আবু বকর তখন আবু বকর ছিলেন, মা বোনেরা শুনবেন, আবু বকর ছিলেন। আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর রে, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে এইভাবে, তোমার নবীর মিরাজ হয়েছে। আবু বকর বললেন, না, এ কথা হতে পারে না। তখন আবু জাহাল বলছে, আবু বকর রে, আমার কথা নয়, তোমার নবী স্বয়ং তার জবান থেকে বলেছেন। আবু বকর তখন বললেন, কি বললেন শোনেন, নবীজি যদি বলে থাকে আমার মেরাজ হয়েছে, নিঃসন্দেহে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে। আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এইবার ছুটে গেছেন আবু বকর, আমার নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। সালাম দিয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার মিরাজ যাচাই করার জন্য আসিনি, আমি এসেছি আবু জাহাল আপনার নামে যেসব কথা বলছে, কথার মধ্যে কতটুকু সত্য মিথ্যা রয়েছে জানার জন্য এসেছি। নবীজি শুনে বললেন, ওরে আবু বকর রে, আবু জাহাল যা শুনিয়েছে আমি রাসূলুল্লাহর কথাই শুনিয়েছে। তখন আবু বকর বললেন, লা শাক্কা ফিহা, নিঃসন্দেহে আপনার মিরাজ হয়েছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মাথা নত করে স্বীকার করে নেই, কোনো প্রশ্ন নেই, মুমিনদের কাছে কোনো প্রশ্ন থাকবে না, তবেই তো মানার মতো মানাইকে বলে। ভাইরা আমার, আবু বকরের প্রশ্ন নেই, মেনে নিলেন। তখন নবীজি বললেন, এরা বলছেন এতদিন আবু বকর ছিল, এবার নবী বললেন, আবু বকর সত্যের সামনে মাথা নত করে দিয়েছো, আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, তুমি হলে আবু বকর সিদ্দিক। সিদ্দিকের অর্থ হলো সত্যবাদী। এই উপাধি, এই লাকাব কে দিলেন? আবু বকর কোথা থেকে পেলেন? কথা বলে না, নবীর কাছ থেকে। হ্যাঁ, আমি ওটাই বোঝাতে চাইলাম। হ্যাঁ, আমি এটাই বোঝাতে চাইলাম, যা কিছু যে যা পেয়েছেন নবীরা নবুয়ত পেয়েছেন আমার নবীর থেকে। আমার নবীকে মানার কারণে আল্লাহ সমস্ত নবীদেরকে নবুয়ত দান করেছিলেন। আর আবু বকর সিদ্দিক হয়েছিলেন নবীর মিরাজকে সত্য মানার কারণে। আবু বকরকে রাসূল সিদ্দিক উপাধি দিলেন। আবু বকর সিদ্দিক, কিংবা সিদ্দিক পেয়েছেন রাসূল থেকে, নবীরা নবুয়ত পেয়েছেন নবীর থেকে। আর বাবাজি সালিহিনরা সালিহিয়ত পেয়েছে রাসূল থেকে, আর শহীদরা শাহাদাত পেয়েছে অন্য জায়গা থেকে। কোথা থেকে? নবীর থেকে। এবার একটু রহস্য বলি। এই মুহররমুল হারাম শোনো, মনে রাখতে হবে। হ্যাঁ, খুব এই গুরুত্বপূর্ণ কথা পাবেন না, এসব পাবেন না। এই বের করে বলছেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এইবার শোনো, রহস্য বেরিয়ে আসছে। তোমরা যদি বলো চাটা খাবো, কথা বল না, এটা মোহাম্মদে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা এইবার আসুন, শহীদরা শহীদ পেয়েছেন। আপনারা যদি বলেন তার নবীর থেকে পেলে নবীকে শহীদ শাহাদাত আগে দিতে হবে, শহীদ দিতে হবে, তবে তো নবীর থেকে বানতে হবে। আর শাহাদাত দুই প্রকার। শাহাদাত কয় প্রকার?
হ্যাঁ, ভালো করে শোনো, এবার রহস্য বেরিয়ে আসছে। শাহাদাত দুই প্রকার, একটা জাহাদি আর সিররি। কি বললাম? জাহাদি আর সিররি। হুজুর বুঝলাম না, একটু খোলাসা বোঝান। আমরা বৈতলের মানুষ, গ্রামের মানুষ অত বুঝি না, হুজুর বুঝান। বুঝাচ্ছি। শাহাদাতে সিররি মানে গোপন ভাবে আপনার দুশ্মনরা খাদ্যের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিল, আপনি জানেন না, খেয়ে ফেললেন। ওই বিষ মিশানো খাদ্য খেয়ে আপনার মৃত্যু হয়ে গেল, এটাকে বলা হয় শাহাদাতে সিররি। এটাকে বলা হয় শাহাদাতে সিররি। বিষ খাওয়া মারা, বিষ খেয়ে যদি কেউ বাবাজি কেউ খাইয়ে দেয়, ওই অবস্থায় মারা যায়, তো শাহাদাতের দরজা। গোপন ভাবে বললে শাহাদাতে সিররি, গোপন ভাবে সে জানে খেয়ে ফেলেছে, মারা গেছে, এটাকে বলে শাহাদাতে সিররি। এটা শাহাদাতে সিররি। আর জাহরি কি, আগে বুঝেন। জাহরি কি? শাহাদাতে জাহরি ওকেই বলা হয় প্রকাশ্য যুদ্ধের ময়দানে গেছেন, ময়দানে নেমেছেন, সরাসরি যুদ্ধ করতে করতে শত্রুর পক্ষ আপনাকে এমন আঘাত করলো, শত্রুর আঘাতে আপনি মারা গেলেন, এটাকে বলা হয় শাহাদাতে জাহরি। তাহলে এটা নবীকে দিতে হবে, তবেই নবীর থেকে বন্টন, নবীরা সকলকে বাঁটবেন। ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। বাঁটবেন, নবীকে দেবেন কিভাবে দেবেন? এই রহস্য একটু শুনে নাও, কিভাবে দেবেন। আল্লাহ নবী বসে আছেন, জিবরিল জিবরিল আমিন নবীজির দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ফাতেমা আর আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে, আপনি দুনিয়ায় ফাতেমা আর আলীর বিবাহটা পড়িয়ে দিন। ফাতেমা আর আলীর বিবাহ কোথায় হচ্ছে? কোন আসমানে? চতুর্থ আসমানে। কে পড়িয়েছিল? বরযাত্রী কজন ছিল? তাড়াতাড়ি বলো। আমার ওয়াজ আমাকে শোনাবেন, বলেন তাড়াতাড়ি বলেন। ছেলেরা বলো না, কথা বলছো না, কি বলছো? পারবে না? কি ওয়াজ শোনো তোমরা? তাহলে আমার দরকার বই তোলে আছে না নেই? সবাই বলবো, বক্তা ভালো লাগলে কিন্তু শ্রোতা পাবে, না হলে শ্রোতা মেয়ের পেছনেই দৌড়ে। এক কথা ঠিক কি না? ভাইরা আমার, শোনাবো। কত আসমানে? চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে, আপনি দুনিয়ায় পড়িয়ে দিন। এবার চতুর্থ আসমানে কে পড়িয়েছে এই নামটা বলবো। বরযাত্রীর কত বলবো না, একটা বলবো, একটা রাখবো। এবার আর সব বলবো না, একটা একটা রেখে যাবো। চতুর্থ আসমানে পড়ালেন কে? আল্লাহর হুকুমে নূরি মুজাসসাম জিবরিল আমিন ফেরেশতা। হায় হায়, আমাদের বিবাহ বিষয় পড়ায় হুজুর পড়ান, আর ফাতেমার বিবাহ ফেরেশতা পড়ান। জোরে বলো ওখানে চতুর্থ আসমানে। দুনিয়ায় পড়াচ্ছেন বিশ্ব নবী। পড়িয়ে দিলেন, পড়িয়ে দিয়ে অনেক ঘটনা, অনেক কথা আমি সংক্ষিপ্ত আকারে বলে চলে যাচ্ছি। ভাইয়ারা আমার, অনেক ঘন্টা হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, আমার অসুস্থ, আমি বসে ওয়াজ করতে পারিনি, 2 ঘন্টা বেশি আর ওয়াজ করতে পারিনি। না চেয়ার আর বসবো, শেষ করে দিচ্ছি না। ভাইয়ারা আমার, বাবাজিরা একটু শুনুন ভালো করে। আল্লাহর নবী বিয়ে পড়িয়ে দিলেন, ফাতিমা আলীর বিবাহ পড়িয়ে দিলেন, আলীর বিবাহ পড়িয়ে দিলেন, নবী পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দেওয়ার পর নবী বললেন, ফাতিমারে আমার কাছে তুমি থাকো, আমি যখন যাব কোথাও যাব। নবী যখন কোথাও যেতেন ফাতিমাকে নিজের কাছে রেখে দিলেন। যখন যেতেন সকলের সাথে সাক্ষাৎ করে সর্বশেষে ফাতিমার সাথে আগে সাক্ষাৎ করতেন, করে সকলে বেরিয়ে যেতেন।
আবার যখন সফর থেকে আসতেন সর্বপ্রথম সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। জুরি জুরি সুবহানাল্লাহ। ফাতিমা আমার কলিজার টুকরা রাসূল ফাতিমাকে বড় ভালোবাসতেন। বিয়ে বাবা কাছে রেখে দিলেন, কাছে রেখে দিলেন। এমন সময় বাবাজি কিছুদিন পর বাবা ফাতিমা বাবাজি একটা সন্তান হলো। খবর পেলেন নবীজি, খবর পেয়ে সংবাদ পেয়ে নবীজি গেলেন, গিয়ে বললেন আলী রে, ওরে আলী রে, তোমার এই সন্তানের নাম কি রাখলে বলো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানের নাম হারব রাখলাম, হারব। নবী বললেন, লা বাল হাসান, এই সন্তানের নাম তুমি হাসান রেখে দাও। জোরে জোরে কি রাখো? হাসান নামটা রাখলেন নবী হাসান। এইবার বাবাজি দ্বিতীয় সন্তান যেই হলো, নবী সংবাদ পেয়ে ছুটে গেলেন, ওরে আলী রে, এই সন্তানের নাম কি রাখলেন? না হারব। নবী বললেন, লা বাল হুসাইন, এই সন্তানের নাম হুসাইন রেখে দাও। আরো জোরে। এইবার প্রথম কথা বলছো, প্রথম সন্তান শুধু খেয়ে যাবে, কথা বলতে হবে সারা জীবন। প্রথম সন্তান এদিকে তাকান, এই পা থেকে নাভি পর্যন্ত ইমাম হাসানকে দেখতে আল্লাহ এমন তৈরি করলেন দ্বিতীয় রাসূলুল্লাহর মতো। আর ইমাম হোসেনকে নাভি থেকে মাথা পর্যন্ত দ্বিতীয় গঠনটা ছিল রাসূলুল্লাহর মতো। আরো জোরে। হাসান হোসেন যখন এক হতেন, নবী দেখা যেত, আলাদা করে হাসান হোসেন দেখা যেত, গঠনটা করে দিল, হয়ে গেল। এইবার আল্লাহ কি করছেন? নবীকে দেবেন, নবীকে শাহাদাতের দরজা দেবেন, নবীকে শাহাদাতের দরজা দেবেন। কেমন করে দেবেন শুনুন। শাহাদাত দুই প্রকার বললাম, সিদ্দি আর জাহরি। রাসূলকে দেবেন বাবাজি খায়বারে এক ইহুদি মহিলা আল্লাহর নবীকে মারার জন্য ভুনা গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, বিষ মিশিয়ে দিয়েছিল। নবীজি এক বিষ মিশানো গোশতের টুকরো খেয়ে ফেললেন, এক টুকরো খেয়ে ফেললেন। দ্বিতীয় টুকরো যেই তুলেছেন বিষ মিশানো গোশতের টুকরো, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে খাবেন না, খাবেন না, খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। যেই বলেছে রাসূল রেখে দিলেন, খেলেন না, খেলেন না। আমার প্রশ্ন এখানে দুটো, ওই প্রথম বিষ মিশানো গোশতের টুকরো ওটাও তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে বিষ মিশানো আছে, আপনি খাবেন না, ওটা বললো না। দ্বিতীয় গোশতের টুকরো বলছে আপনি খাবেন না, প্রথমটা বললো না কেন? বললো না কেন? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন হলো, ওই বিষ মিশানো গোশতের টুকরো যে প্রথম টুকরোটা খেয়েছিলেন, এত বড় বিষ ছিল, মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। নবীজি খেলে মৃত্যু হলো না কেন? হলো না কেন? হলো না কেন? এই দুইটি প্রশ্ন রয়ে গেল। ওটার মধ্যে আজকে একটা বলবো, একটা রেখে যাব। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বই করে ছেড়ে আমার বাবাজিরা শোনো, ও মা বোনেরা শোনো, একটু শোনেন তো, মজা আছে, বেরিয়েছে, রহস্যটা বেরিয়ে আসছে। এই জন্য বাবাজি শুরু
আল্লাহ পাক রাসূলের মৃত্যু হলো না কেন? হলো না কেন? এই জন্য হলো না, আল্লাহ নবীজির সাথে একটা ওয়াদা করেছেন। আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছেন, হাবিব আপনার সাথে আমার একটা ওয়াদা, আপনার নিয়ে একটা ওয়াদা। আল্লাহ ওয়াদা কি করলেন? ওয়াদাটা শুনুন, কোরআনে এসেছে। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, হাবিব শত্রু দুশমনের হাতে আপনার মৃত্যু আমি আল্লাহ রাখিনি। আরো জোরে, আরো জোরে। এই গোশত খেয়ে যদি মৃত্যু হয়ে যায়, গোটা দুনিয়াবাসী বলবে খাইবারের ইহুদি মহিলা বিষ মিশিয়ে রাসূলকে মেরেছে। কথা বুঝতে পারছেন? এই বুঝাবে না আমার নবীকে মেরেছে এটা বলতে না পারে, তারা মারার জন্য বিষ খাওয়াবে, ওই বিষ অন্য খেলে মারা যাবে, আপনি খাবেন মরবেন না, তার কারণ ওই তাহলে দুশমনের হাতে মৃত্যু হয়ে যাবে। এটা আমার সহ্য হবে না, আমি দুশমনদের হাতে মৃত্যু রাখিনি। তারা বিষ খাওয়াবে, আমি আল্লাহ আপনাকে বাঁচাতেই থাকবো, বাঁচাতেই থাকবো, বাঁচাতেই থাকবো। আরো জোরে। এই জন্য বাবাজি নবীজির মৃত্যু হলো না এই কারণে হলো না। একটা বলবো বলেছি, একটা বলেছি, আর একটা রেখে যাচ্ছি। কোনটা ওটা কি ছেড়ে দাও, ভুলে গেছে যখন ছেড়ে দাও। ভাইরা আমার বাবাজিরা, এবার আসুন ভাইরা আমার বাবাজিরা, শাহাদাতে কি বলছে? কি বলছো? কিছু বলছো? তাহলে প্রথম গোষ্ঠের টুকরো বললো না কেন? এই মুহররমুল হারাম, এই মুহররমের কথা হচ্ছে তো নাকি? কেন খেলে নবীজি খেলেন? প্রথমটাও তো বলতে পারতো, প্রশ্ন বলতে পারতো, আল্লাহ হুকুমে বলবে তো ইয়া রাসূলুল্লাহ খাবেন না, আল্লাহ বলালেন না, গোশতকে দিয়ে বলালেন না। তার কারণ আল্লাহর উদ্দেশ্য হলো নবীকে শাহাদাতের দরজা দেবে। নবীকে না দিলে, টাকা না থাকলে বন্টন করবেন কিভাবে? কত মাথায় ঢোকা ভালো লাগবে, ঢুকে গেলে মজা বুঝতে পারবে হাকিকত। এই বুঝতে পারছো তো নাকি? ভাইরা আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ বিষ মিশানো ওই গোশতের টুকরো আল্লাহ খাওয়াবেন, তাই খাওয়ালেন। দ্বিতীয় গোশতের টুকরো নবীকে খাওয়াবেন না, তাই গোশতের টুকরো বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, তাই নবী রেখে দিলেন। তাহলে শাহাদাতের সির দিয়ে যে বিষ মিশানো খেয়ে নিলেন, ভেতরে চলে গেল, শাহাদাতের সির দিয়ে ঢুকে গেল, খালি মৃত্যুটা হয়ে গেলে ওই দরজাটা পেয়ে যাবে, তবেই রাসূলের থেকে বঞ্চন হবে। মাথায় রাখেন। এবার আসুন শাহাদাতের জাহারি। রাসূল উহুদের ময়দানে, বাবাজি বদরে উহুদে, বাবাজি উহুদের ময়দানে, তায়েফে উহুদের ময়দানে রাসূল কি করলেন? বাবাজি উহুদের ময়দানে কাফের বেঈমানেরা যুদ্ধ করতে করতে রাসূলুল্লাহ বাবাজি মাথায় মেরে মাথা ফাটিয়ে দিলেন। রাসূল জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, সবাই ছড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করে গেছেন, রাসূল ইন্তেকাল করে গেছেন, ছড়িয়ে গেল। ভাইরা আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক বলছেন, না না না, হাবিব বেহুশ হয়েছে, ইন্তেকাল হয়নি, তার কারণ আমি আল্লাহ আমার হাবিবের সাথে ওয়াদা করেছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই হাবিব আপনাকে দুশমন শত্রুর হাতে আমি আপনার মৃত্যু রাখিনি। আরো জোরে। কিছুক্ষণ পর নবী জীবিত হলেন, জোরে বলুন জীবিত হলেন। এটা হলো শাহাদাতের জাহারি, আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। খালি রয়ে গেল মৃত্যুটা হলেই শাহাদাত পেয়ে যাবে।
রাসূল থেকে বন্টন হবে বন্টন হবে। ভাইয়ের আমার রাসূল যদি মরে ইন্তেকাল করে যান বন্টনটা হবে কি করে? এই জন্য আল্লাহ সিস্টেম করে দিলেন ইমাম হাসানকে নবীর মতন পা থেকে নখ থেকে দিয়ে নাভি পর্যন্ত, ইমাম হোসেনকে রাসূলুল্লাহর গঠনে তৈরি করলেন, ইমাম হোসেনকে নাভি থেকে নিয়ে মাথা পর্যন্ত রাসূলুল্লাহর গঠনে তৈরি করে হুবহু গঠনে তৈরি করে ইমাম বড় ইমামকে বিষ খাইয়ে শহীদ করা হলো। আর ইমাম হোসেন কারবালার ময়দানে দেখে প্রকাশ্য বাবাজি ইয়াজিদের লস্কররা প্রকাশ্য বাবাজি তীর মারলো, আঘাত করলো, বাবাজি দান্দা মোবারকে লেগেছে, রক্ত ঝরছে, বাবা রক্ত মোবারক ঝরছে। এমন সময় বাবাজি সামনে ফরাত নদী ঝাঁপিয়ে পড়েছেন পানিতে, বাবা পানি পান করবেন, পিপাসা লেগেছে, পানির পিপাসায় ঘর পাচ্ছেন, পানি পান করবেন, তীর মেরেছে দুশমনেরা, ইয়াজিদের লোকেরা, কুফাবাসীরা, ইয়াজিদের লোকেরা। বাবাজি যেই বান্দা মোবারকে লাগলো বাবা পানি লাল হয়ে গেছে, পানি পান করতে পারলেন না, যেহেতু খুন রক্ত ফেলে দিয়ে ভাইয়েরা আমার পানি পান করতে পারলেন না, ফরাত নদীর পানে এক চুল্লু পানি পান করতে পারলেন না। ভাইয়েরা আমার বাবাজিরা ওদিকে হিন্দুস্তানের ওলির বাদশা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ওই জয়পান জাদুকর পৃথিবীরাজ বাদশা কত জাদু চালালো কিন্তু পারলো না, কোন রকম আটকাতে পারছে না। আল্লাহ ওই খাজা গরিব নওয়াজকে আটকাতে পারছে না। এমন সময় বাবাজি বাদশা বলল আমার মাইনুদ্দিনের মাথা কেটে আনতে পারলে যা চাইবে তাই দেবে। একজন খাজা গরিব নওয়াজের কাছে বাদশার লোক বাবাজি, ওই বাবাজি বাদশার লোক এসে লুকিয়ে এসে বাবাজি এসে বলল হুজুর আমি ইসলাম কবুল করতে চাই, আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতে চাই। হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ার পর বলছেন গরিব নওয়াজ আমি গেলে বাদশার লোক মেরে দেবে, আমি আপনার এখানে অবস্থান করব, মনে করছে অবস্থান করব। খাজা গরিব নওয়াজ বললেন হ্যাঁ বাবা অবস্থান করো। সে মনে করছে এবার ফাঁকা পেলে খাজা গরিব নওয়াজের মাথা কেটে বাদশাকে দিতে পারলে পুরস্কার পাবে, লোভে পাপে মৃত্যু। আজ মুসলমান এই জাতি বিশ্বে মার খাচ্ছে লোভের কারণে, ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার বাবাজিরা একটু শোনো ভালো করে বাবাজি। এমন সময় বাবাজি এইবার ফাঁকা টাইমে কেউ নেই, নির্জন। খাজা গরিব নওয়াজ বলছেন বাবা আল্লাহর ওলি দাদারে সব ধরা পড়েছে, পূর্বে বলেছিলাম সব ধরা পড়ছে, কি জন্য এসেছে, কি করবে, কি আছে না আছে ধরা পড়ে গেছে। এইবার মাথা কাটছে না। খাজা গরিব নওয়াজ বললেন বাবা তুমি আমার মাথা কাটতে এসে নির্জন পেয়ে মাথা নিচ্ছ না কেন? এই কথা বলার সাথে সাথে আশ্চর্য হয়ে অবাক হয়ে গেল, হায়রে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ জানলেন কি করে মনের কথা। সাথে সাথে চিৎকার করে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলে, আবার হোশ ধরে সাথে সাথেই তওবা করে বললেন হুজুর যা করেছি ছলনা করেছি এবার আমাকে ক্ষমা করে দিবেন। আর কলমা পড়িয়ে দিই, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এইভাবে এক এক করে যেই বাদশা পাঠায়, যেই আসে খাজা গরিব নওয়াজের নেক নজরে বাবাজি মুসলমান হয়ে যায়। এক এক করতে 90 লক্ষ মুসলিম ইসলাম কবুল করেছিল। কত লক্ষ 90 লক্ষ মুসলিম ইসলাম কবুল করতে খাজা গরিব নওয়াজের হাতে। পাচ্ছে না কোন রকম। বাদশা বলল এক কাজ করো, ওই আনাস হাজরটাকে ঘিরে দাও, পানি দেবে না, পড়তে মরবে। কারণ এটা খাজা গরিব নওয়াজের ইমাম হোসেনের বংশধর, হাসান হোসেনের বংশধর, আহলে বাইতের বংশধর। এই বংশধর ইমাম হোসেনকে পানি না দিয়ে তাকে পড়তে মারা হয়েছে। ওই বংশধর
সকলকে পানি না দিয়ে তড়পে তড়পে মারবো পরিকল্পনা করলো বাদশাহ। চতুর্দিকে আনাসাগর ঘেরে দিল। খাজা গরিব নওয়াজকে পিপাসা লেগেছে, বাবা পিপাসা লেগেছে। এমন সময় তিনি কি করলেন, একটা পাহাড়ের চটিতে দাঁড়ালেন, একটা লোটা হাতে নিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ আমাকে পিপাসা লেগেছে, আমার সাগরের পানিটা যেন আমার হাতের মুঠোর মধ্যে চলে আসে। ওই বাবাজি ওই লোটার মধ্যে চলে আসে। আল্লাহ বললেন ইলহাম হয় ওলিদের। আল্লাহ বললেন মাইনুদ্দিন তুমি হুকুম করো পানিকে যে আল্লাহর হয়ে যায়। মান কানা বিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে জোরে যে আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে গিয়ে तमाम পৃথিবীর সৃষ্টি বস্তু আমি আল্লাহ তাবে করে দিই। সে যা বলে তাই হয়। কথা বলেন না, তাই তো নাকি ভাই আমার বাবা জিরারে। এমন সময় খাজা গরিব নওয়াজ লোটা হাতে নিয়ে সাগরের পানির দিকে লক্ষ্য করে আল্লাহর হুকুম হলো, বললেন নয়না সাগরের পানি সব লোটার মধ্যে চলে আয়। পড়ার সাথে সাথে সাগরের পানি লোটার মধ্যে এসে গেল। সাগর শুকিয়ে গেল। আরো জোরে পারলো না। ভাইরা আমার একটা প্রশ্ন, যদি খাজা গরিব নওয়াজ ইমাম হোসেনের বংশধর, সে যদি আমার সাগরকে বলার সাথে সাথে এসে গেল পানি লোটার মধ্যে, আর যিনি হলেন ইমাম হাসান হুসাইন, হাসান হুসাইন আল্লাহ নবী বড় ভালোবাসতেন হাসান হুসাইনকে। ভাইরা আমার বড় ভালোবাসতেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ইমাম হোসেনকে কাঁধে নিয়ে চলে যাচ্ছে। উমরের সাথে সাক্ষাৎ। উমর বলছেন হুসেন তোমার কত ভাগ্য ভালো যে সওয়ারিতে সওয়ার হয়েছে। আকাশের নিচে জমিনের উপরে এইরকম সওয়ারি আর খুঁজে পাবে না। তখন নবী শুনে বললেন উমর রে কথাটা পরিপূর্ণ হলো না, দর্শকের একটা কথা যোগ দাও। আমার কাঁধে যে ইমাম হোসেন সওয়ার হয়েছে এইরকম সওয়ারি সওয়ার আমি আরশের নিচে জমিনের উপরে ইমাম হোসেনের মতো সওয়ার আমি রাসূলুল্লাহ খুঁজে পাব না। আরে জোরে আমার বাবা জিরা হাসান হুসাইন। ভাইরা আমার বাবা জিরা আল্লাহর নবীর দুই পাশে করে বসে আছেন। নবীজি বসে আছেন, বসে বলছেন হাসান হোসেন বলছেন নামাজান আপনার চেয়ে আমরা মর্যাদায় বড়। বললেন কেমন করে বড়, আমাকে বলতে হবে। পিতার নাম কি বলুন? আল্লাহ নবী বললেন আমার পিতার নাম হলো আব্দুল্লাহ। ও আপনার পিতা আব্দুল্লাহকে মদিনার কয়জন মানুষ চেনে, মক্কার কয়জন মানুষ চেনে, আপনার পিতাকে কয়জন চেনে? আর আমার পিতার নাম জানেন? আমাদের পিতার নাম হলো শেরে খুদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু আসাদুল্লাহিল গালিব। আমার পিতা হলেন আমার পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ তাআলা আমার পিতাকে পাক শের করে পাঠিয়েছেন। আমাদের পিতা আসাদুল্লাহিল গালিব, আপনার পিতা তো আসাদুল্লাহিল গালিব নয়। সুতরাং আমরা যে পিতা পেয়েছি আপনি সেই ধরনের পিতা তো পাননি। সুতরাং পিতার দিক দিয়ে আমরা আপনার যে মর্যাদায় বড়। নবীজি বললেন হ্যাঁ ভাই ঠিক বলেছ। না হারলেন কিনা? নবীজি বললেন হ্যাঁ পিতার দিক দিয়ে আমি রাসূলুল্লাহ হেরে গেলাম। আরো জোরে কে কার কাছে হারছে? নানা নবীর কাছে হেরে গেল। নানা বলছেন ভাইরা পারবে না। ইমাম হাসান হোসেন বলছেন নানা এবারও হারিয়ে দেবো, পারলে হারাও। ও আপনার
আমার মায়ের নাম কি বলো? তখন নবী বললেন আমার মায়ের নাম হলো আমিনা। ও নানা জান, আপনার মা আমিনার মক্কার কয়েকজন মানুষ চেনে, আপনার মা আমিনাকে মদিনার কয়েকজন মানুষ চেনে। ও নানা জান আমাদের মায়ের নাম শুনবেন। আমাদের মা হলেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মা হলেন সাইয়্যিদাতুন নিসা। সাইয়্যিদ মানে সর্দার, নিসা মানে নারী। সমস্ত বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী আপনার মা নন, আমার মা হলো সমস্ত নারীদের সর্দারিনী। সুতরাং আমরা যে মা পেয়েছি আপনি সেই ধরনের মা তো পাননি। সুতরাং মায়ের দিক দিয়ে আপনার যে মর্যাদায় বেশি। ও নানা জান আপনার আমার মা, আমরা কোন মা পেয়েছি? আমার মায়ের সম্পর্কে আমার নানা বলেছেন, ফাতিমার শরীরের ঘাম থেকে আমি রাসূলুল্লাহ জান্নাতের সুগন্ধি পাই। আরো জোরে, আপনার মায়ের শরীর থেকে, আমিনার শরীর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় না। আমার মায়ের ঘাম, শরীরের ঘাম থেকে, আপনি তো নানা নিজেই বলেছেন আমার মায়ের শরীরের ঘাম থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুতরাং আমরা যে মা পেয়েছি আপনি সেই ধরনের মা তো পাননি। সুতরাং মায়ের দিক দিয়ে মর্যাদা আপনার যে মর্যাদায় বড়। নবী বললেন হ্যাঁ ঠিক বলেছো। নানা হারলেন কিনা বলুন? নবী বললেন হ্যাঁ, মায়ের দিক দিয়ে তোদের কাছে হেরে গেলাম। আরো জোরে, কে কার কাছে হারছে? এই কথা বলে না কেন? ও মা বলে বুঝতে পারছেন না? এইবার নানা আর থাকতে পারলেন না। ভাইরে বড় ভালো লাগছে, মনে করছে ভাই বড় ভালো লাগছে। ও ভাইরে আর হারাতে পারবে না। এইবার নাতি বলছেন না এবারও হারাবো, তবে গো হারাবো। জোরে বলো হাল্লা। এইবার যদি হারাতে পারো তবে নানা বেশি দূর যাবে না। আপনার নানার নাম কি বলুন? এখন যদি প্রশ্ন করি, ও বৈতল গ্রামের ছেলেরা, মা বোনেরা শাহরুখ খানের নাম বলে দেবে, সালমান খানের নাম বলে দেবে, কিন্তু বাবাজি নবীর নানার নামটা বলো। কজন বললেন? সবাই বলতে পারো না। বলছি 1 ঘন্টা সময় নিয়ে ইসলামিক চর্চা করো না বাবা, আমার মা বোনেরা। এমন সময় বাবা নবী বললেন আমার মা আপনার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। ও নানা আব্দুল ওয়াহাব জোহরিকে মক্কার কয়েকজন মানুষ চেনে, মদিনার কয়েকজন মানুষ চেনে, অনেকেই চেনে না, জানে না। আমরা যে নানা পেয়েছি ওই নানার পরিচয়টা শুনুন। আমার নানা রাস্তা দিয়ে চলে গেলে সারিবদ্ধ গাছগুলি পড়ে আমার নানাকে সালাম আপনার নানা রাস্তা দিয়ে গেলে গাছেরা সালাম করে, সাজদা করে না, আমার নানাকে সাজদা করে গাছেরা। জোরে জোরে, আরো জোরে। আমার নানা রাস্তা দিয়ে চললে উড়ন্ত পাখিরা বলে, পাখিরা বাদশা বলে, পাখি সন্তান দেখে পাখিদেরকে দেখে বলে, ও পাখিরা ওই যে আল্লাহ নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে চলছেন, তার মাথার উপর দিয়ে ওড়া যাবে না। আরো জোরে, ও নানা আমরা যে নানা পেয়েছি, আমার নানা হলেন বিশ্ব নবী। খালি বিশ্ব নবী নয়, সমস্ত নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। তিনি ফেরেশতাদেরও নবী, তিনি হলেন আল্লাহর নবী। তিনি হলেন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুনিয়ায় তার নাম, আকাশে নাম হলো আরশে আজিমে তার নাম হলো আহমদ, জমিনে তার নাম হলো মুহাম্মদ। জোরে জোরে, আরো জোরে।
মুহাম্মদ। ভাইরা আমার বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ বাবাজি, আল্লাহর নাম কত সুন্দর, চার হরফের, আলিফ লাম নাম হে আল্লাহ। আল্লাহর নামের হরফ হলো চারটা, মুহাম্মদের নামের হরফ হলো চারটা। কি সুন্দর মিল! আল্লাহর নামের কোনো নোক্তা নেই, মুহাম্মদের চার হরফে কোনো নোক্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ নামে আল্লাহর নামের হরফ হলো 12টা, মুহাম্মদ রাসূলুল্লাহ নামের হরফ হলো 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর 12 হরফ নামের হরফে কোনো নোক্তা নেই, মুহাম্মদ রাসূলুল্লাহর 12 হরফে কোনো নোক্তা নেই। জোরে বলুন কি সুন্দর মিল, কি সুন্দর মিল! তবে এক জায়গায় মিল, বাকি সুন্দর মিল। আল্লাহর নাম উচ্চারণ, আল্লাহর নাম বাবাজি, আল্লাহর নাম যেভাবে নেবেন সেইভাবে নামের অর্থ হবে। মুহাম্মদের নাম যেভাবে ঘাটছাট করে যেভাবে আপনি যেভাবে নেবেন নামের অর্থ বানাবে। আল্লাহর নামের আলিফটা সরিয়ে দিন, তাহলে হয়ে যায় লিল্লাহ। লিল্লাহ অর্থ হলো আল্লাহর জন্য। লিল্লাহ নামটা সরিয়ে দিন, আলিফটা জড়িয়ে দিন, হয়ে গেল ইলাহ। ইলাহ অর্থ হলো মাবুদ। এইবার আল্লাহর আলিফটাও সরিয়ে দিন, লামটাও সরিয়ে দিন, হয়ে গেল দুইটি হরফ। লাহু, লাহু অর্থ হলো লাহু, তারই জন্য। এবার লাহুর নামটা বাদ দিয়ে দিন, খালি রয়ে গেল হু। হুয়ের অর্থ বানায়, হুয়ের অর্থ হলো তিনি, তিনি। জোরে বলুন। এবার মুহাম্মদ মানে হলো নামের অর্থ হলো চরম প্রশংসিত। মুহাম্মাদের দিনটা বাদ দিয়ে দিন, রয়ে গেল হামদ। হামদের অর্থ হলো প্রশংসা। হামদের হাটা বাদ দিয়ে দিন, মিমটা জড়িয়ে দিন, হয়ে গেল মুমিন। মুমিনের অর্থ হলো সাহায্যকারী। এইবার মুহাম্মাদের মিমটাও সরিয়ে দিন, হাটা সরিয়ে দিন, হয়ে গেল দ্বিতীয় হরফ মিম আর দাল, মাদ। মাদের অর্থ হলো দারাজ, লম্বা দারাজ। এইবার মাদের দিনটা বাদ দিয়ে দিন, শুধু হয়ে গেল দাল। দালের অর্থ হলো দালালাত করনে ওয়ালা। জোরে বলুন কি সুন্দর মিল! তবে এক জায়গায় আমি আলী আসগার মিল দেখতে পাচ্ছি না, সেটা কোথায়? আপনি বলুন আল্লাহর নাম আপনারা উচ্চারণ করুন, সকলে আমার সাথে বলুন আল্লাহ। একসাথে জোরে বলুন আল্লাহ। উচ্চারণ করার সময় ঠোঁট ঠোঁটে স্পর্শ হলো, এই কথা বলে না তাই মেয়ে। এবার নবীজির নামটা উচ্চারণ করুন আমার সাথে, বলুন মুহাম্মদ। মুহাম্মদ, এই মুহাম্মদ নাম উচ্চারণ করার সময় ঠোঁট ঠোঁটকে দুইবার চুমা দিচ্ছে, স্পর্শ করছে, চুমা দিচ্ছে কবার? দুইবার। তা এইখানে কোনো মিল নেই, আল্লাহর নামে কোনো চুমা নেই, মুহাম্মাদের নামে দুইটি চুমা। আমি আলী আসগার চিন্তা করলাম নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটা আমি খোঁজ করছি, তাড়াতাড়ি আপনাদের মাঝে পৌঁছে দেব। না থাকলে তো বলবো, থাকবে তো তবে বন্ধন করবো। পকেটে টাকা নেই, বলবো কি শোনো ভাইরা আমার, বাবাজিরা শোনো, যে কথা বলছিলাম কোন হাসান হোসেন বাবাজি ওনারা জানো আমার নামের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম, আমরা যে নাম পেয়েছি আপনি তো সেই ধরনের নাম তো পাননি। নাম দিক দিয়ে আপনার চেয়ে মর্যাদায় বড়। রাসূল বললেন ভাই রে কাছে আমি হেরে গেলাম। আরো জোরে, আরো জোরে। সেই ইমাম হাসান হোসেন একদিন নবীজি বললেন বাবা নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন, ইমামতি করছেন, সাহাবীরা পেছনে আছেন। এমন সময় বাবাজি, এমন সময় ইমাম হোসেন চলছেন আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে আল্লাহর নবী যখন সাজদায় গেলেন, ইমাম হোসেন পিঠের পিঠ মোবারকের উপর চড়ে বসলেন।
এইবার নবীজি সাজদায় পড়ে তাসবিহ করছেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছেন ইমাম হোসেন আর নামছেন ইমাম হোসেন নামছেন না এইবার নবী আরো বাড়াবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সাবধান হয়ে গেছে এখনো নামছেন না এখনো নামছেন না এবার নবীজি মাথা মোবারক তুলবেন সাজদা থেকে এবং আল্লাহ পাক বলেন হাবিব আপনি যতক্ষণ ইমাম হোসেন পিঠে পিঠ মোবারকের উপর খেলাধুলো করছে আপনি খবরদার মাথা উঠাবেন না তুলবেন না ইমাম হোসেনের খেলায় দৃষ্টান্ত হবে আমি আল্লাহ ইমাম হোসেনের খেলায় দৃষ্টান্ত হতে দেব না আরে পঞ্চাশ পড়ে যাচ্ছেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা 50 বার হয়ে গেছে এইবার 50 বার হয়ে গেছে 55 বার হয়ে গেছে নবী যখন মাথা তুলছেন না আল্লাহর হুকুম হয়নি মাথা মোবারক তুলছেন না কেন সময় পেছনে সাহাবীরা যে একটিটা করে নামাজ আদায় করছিলেন সাহাবীরা ভাবলেন নবীজি বুঝি এত লম্বা সাজদা করার কারণ হলো নবীজি সাজদা অবস্থায় কবজ হয়ে গেছে এই মনে করে একজন পেছনে সাহাবী সাজদা থেকে মাথা তুলে দেখছেন আল্লাহর নবী সাজদায় পড়ে আছেন ইমাম হোসেন পিঠ মোবারকের উপর খেলাধুলো করছে এই দেখে সাহাবী আবার সাজদায় পড়ে গেলেন সাজদার হলো সুবহান রাব্বিয়াল আ'লা সাজদার হয়ে গেল ভাইরা আমার বাবা জিরা 60 বার হয়ে গেল 70 বার হয়ে গেল এখনো নামছেন না যেই বাবাজি নবীজি 71 বার করলেন বাবা 71 বাবাজি 72 বার করলেন বাবাজি যেই রাসূল বাবাজি রাসূল 72 বার করলেন করার পর ইমাম হোসেন পিঠ মোবারক থেকে নেমে গেলেন আরো জোরে তখন নবীজি মাথা মোবারক সাজদা থেকে তুলেছিলেন আরো জোরে এখানে একটা প্রশ্ন রয়ে গেল 50 বারে তুললেন না নামলেন না ইমাম হোসেন 70 বারে নামলেন না 71 বারে নামলেন না 72 বারে 73 বারে নামলেন বাবাজি 72 বারে নামলেন কেন 72 বার তাসবিহ করার পরে ইমাম হোসেন নামলেন কেন আমি আজকে চিন্তা করছি নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের ভেতরে একটা রহস্য লুকিয়ে আছে এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে আরো ওই রহস্যটা কি বই করে বাবাজির আজকে বলতে হবে তো কি জানো সব বলছি বলে বাহাত্তর বলছে বাহাত্তরে নামলেন কোন এটা আমি খোঁজ করছি খুব তাড়াতাড়ি খুঁজে বের করাবেন সেই ইমাম হাসান হোসেনকে কি করলেন ইমাম হোসেনকে সেই ইমাম হোসেন কোন হোসেন যে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন ইমাম হোসেনকে এত ভালোবাসতেন একদিন জিবরিল আমিন এসে বললেন ভাইরা আমার বাবাজিরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাবাজি আজরাইল এসেছেন নবীজির কাছে বাবাজি বলছেন দুইজনের মধ্যে কাকে দেবেন কে বসে আছেন নিজের ছেলে ইব্রাহিম বসে আছেন আর ইমাম হোসেন বসে আছেন আপনি দুইজনের কাকে দেবেন নবী বললেন আমার ইব্রাহিমকে দিয়ে দেব আমার হোসেনকে দিতে পারবো না আরো জোরে এত ভালোবাসতেন পুরো শরীরে ইমাম হোসেনের শরীরে এমন কোন জায়গা নেই যে জায়গায় আল্লাহ নবী
তোমাদের নাই সেই ইমাম হোসেন বাবাজি তার বংশধর পানিকে ডাকলে লোটার মধ্যে চলে এলো। ইমাম হোসেন কি ফোরাত নদীতে নেমে উনি যদি বলতেন পানি কেন, সব হাজির হয়ে যেত তার মুখের মধ্যে। আমার প্রশ্ন হলো ওই পানি কেন পান করতে পারলেন না? এর মধ্যে রহস্য। আমার বক্তব্য রহস্যের মধ্যে যেতে হবে, খালি বললে কথা আছে। বাবা কটা বাজলো, কটা বাজলো? ঘড়ি দেখো, 11:30। 12:18 কুড়িতে উঠেছি। লকডাউনে এসছি বলে একটু বলে ফেললাম। ভাইরা আমার, বাবার রহস্য তো অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে, সব দেওয়া একটা কথা আরো বেরিয়ে যাচ্ছে, মানে হতেই থাকবে। হ্যাঁ, আমার আর কোনো কাজ নেই তো তোমার সমর্থন করতে। ভাইরা বাবাজিরা, সেই ইমাম হাসান হোসেনকে তারা, বাবাজি ইমাম হাসান হোসেনকে আল্লাহ কি করলেন? শহীদ করলেন। যে ভাষ্য বলছি, ইমাম হাসান হোসেনকে শহীদ করে নবীকে তো মৃত্যু হবে না, কেন? আল্লাহ দুশ্মন হাতে মৃত্যু হবে না, আর মৃত্যু না হলে শহীদ পাবেন না, পাবেন না। তাহলে কি হবে? আল্লাহ নবীকে তো মৃত্যু, দুশ্মনের হাতে মৃত্যু দেব না। তাহলে ইমাম হাসানকে নবীর মতন গঠন তৈরি করে ইমাম হাসান হোসেনকে শাহাদাতে সিদ্দিক জাহারি দিয়ে তাদেরকে শহীদ করে ওই শহীদের দরজা আল্লাহ নবীজিকে আতা করেছিলেন। জোরে নবীও শহীদ, এই জন্য নবীজি সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমি রাসূলকে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করতেন, কি দোয়া করতেন জানেন? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, রাওয়াহুল বুখারী। সেই বুখারীর হাদিস। দোয়া করতেন রব্বুল আলামিন, আমি উমরকে মৃত্যু দিলে, মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু, আমি উমরকে মৃত্যু দিলে শহীদি মৃত্যু দান করো। আল্লাহ তাআলা সেই উমরের দোয়া কবুল করেছেন। মুহররম মাসের 1 তারিখে হযরত উমরকে শহীদি দরজা আল্লাহ দান করলেন, মৃত্যু দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওয়ালিদ ইবনে আব্বাজান দোয়া করতেন, আল্লাহ আমি আহমদুল্লাহকে মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন, অ্যাক্সিডেন্টে শহীদ হলো, ইন্তেকাল করলেন। তো নবীকে শহীদি দরজা দান দোয়ার মৃত্যু কামনা করতেন, তাই আল্লাহ তাআলা নবীকে শহীদি দরজা দিয়েছেন। তবে মৃত্যু দেননি ওইভাবে দুশমনের হাতে, মৃত্যু দেননি। কেন? আল্লাহ ওয়াদা, শত্রু দুশমনের হাতে মৃত্যু দেব না, তার আঙুল তুলে কথা বলবে দেব না। তার জন্য ইমাম হাসান হোসেনকে ওই গঠন দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শহীদ করিয়ে আল্লাহ তাআলা নবীজিকে শহীদের দরজা, শাহাদাতের দরজা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো শহীদের রহস্য, আসল রহস্য। এবার কি করে হলো? অনেক কথা আপনারা নিশ্চয়ই এগুলো শুনেছেন। কি করে ইমাম হোসেন কারবালার ময়দানে কুফায় কেন গেলেন? 1300 চিঠি এসেছে ইমাম হোসেনকে, আপনি আসেন, আপনার খেলাফত মেনে নেব, আপনার মেনে নেব, আপনি আসুন। দেখেছে, ডেকে নিয়ে তারা গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। আর সবচেয়ে বেশি ইয়াজিদকে, বাবাজি ইয়াজিদ ইমাম হোসেনকে শহীদ করেছে। আর আজকাল কিছু মৌলবি আছে, কিছু মানুষ আছে, আমাদের আলেম সমাজ আছে, কিছু মানুষ আছে ইয়াজিদকে সমর্থন করছে, যে ইয়াজিদ শহীদ করলো ইমাম হোসেনকে। তারা বলছে ইয়াজিদ রাহমাতুল্লাহ, ইয়াজিদ রাহমাতুল্লাহ, ইয়াজিদের পক্ষে কথা বলে ইমাম হোসেন, হোসেনের পক্ষে কথা বলে। মনে করবেন এরাই হলো সেই ইয়াজিদি দল, এদেরকে মারা যাবে না। আমরা বাবাজি, আমরা মানব ইমাম হাসান হোসেনকে, আহলে বাইতকে সমর্থন করব, ইয়াজিদকে নয়। কথা ঠিক কিনা? জোরে বলুন। আপনারা ইয়াজিদের সমর্থনকারী,
না ইমাম হাসান হোসেন আহলে বাইতের সমর্থনকারী? আর একটু জোরে বলুন। আর কোন হাসান হোসেন জানেন? পৃথিবীতে 5 জন হলেন পাক। মদিনা শরীফ একটা কালো চাদর উড়ে রাসূল বের হয়ে বললেন, এই হাসান এসো, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই হুসাইন এসো, হোসেন এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই আলী এসো, সে খুদাই এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই ফাতিমা এসো, ফাতিমা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তাহলে চাদরের নবীকে নিয়ে 5 জন। কজন? 5 জন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ গো, ও মাবুদ, এই 5 জন চাদরের মধ্যে যারা আছে, এই 5 জনকে পৃথিবীতে আল্লাহ তুমি পাক হিসেবে ঘোষণা দাও, গ্রহণ করো। সাথে সাথে আল্লাহ পাক বললেন, ওই তাহিরাকুম তাহিরা, হাবিব আপনার চাদরের মধ্যে যারা আছে তারাই হলো পৃথিবীর 5 জন হলেন পাক। এদেরকেই বলা হয় পাক পাঞ্জেতন। আরো জোরে। কোন জায়গায় বিপদ আপদে পড়লে পাক পাঞ্জেতনের নামে ওসিলা দিয়ে দোয়া করবেন। ও যুবকেরা, মা বোনেরা দোয়া করবেন, 100% দেখবেন রাস্তা পরিষ্কার। জোরে বলুন। ওই পাক পাঞ্জেতনের নামের বরকতে, পাক পাঞ্জেতনের নামের বরকতে আদম নবীর দোয়া কবুল হয়েছিল পাক পাঞ্জেতনের ওসিলায়। তাহলে সেই পাক পাঞ্জেতনকে সমর্থন করব আমরা, ইয়াজিদকে নয়, ইয়াজিদকে নয়। যারা ইয়াজিদকে সমর্থন করে, আমার হাদিস শরীফ আপনাকে বলবো, হাদিস শরীফ শোনাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াকতাউ শাজারুহা, আল্লাহ নবী বলেন, মদিনার গাছের পাতা তোমরা কাটবে না। মদিনার গাছের পাতা কাটবে না, কাটবে না। তার কারণ হলো যারা নবী মদিনার গাছের পাতা কেটে নাই। নবী বলছেন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, তাদের উপর আল্লাহর লানত, জিবরিলের লানত তাদের উপর। তাহলে মদিনার গাছে কেন না রাসূল মদিনাকে ভালোবাসেন, মদিনাকে ভালোবাসেন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা তাহুব্বিনা মাক্কা ওয়া আশাদ্দা, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ গো, আল্লাহ মক্কাকে ভালোবাসি, তবে মদিনা ভালোবাসা, মক্কার চেয়ে মদিনা ভালোবাসা আমি রাসূলুল্লাহর অন্তরে বাড়িয়ে দাও। আল্লাহ নবী মদিনাকে ভালোবাসতেন, আল্লাহর নবী মদিনাকে ভালোবাসতেন। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন মক্কার জন্য, মক্কার বরকতের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছেন, আমি রাসূলুল্লাহ মদিনার বরকতের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া চাই। আরো জোরে বলুন। আল্লাহ নবী মদিনাকে ভালোবাসেন, তাহলে মদিনাকে ভালোবাসার কারণে মদিনার গাছের পাতা কাটা যাবে না, কাটলে লানাতুল্লাহ লানত তার উপর। তাহলে যদি এটাই হয়, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন হাসান হোসেনকে। সেই হাসান হোসেনকে যেন শহীদ করে ইয়াজিদ, সেই ইয়াজিদকে লানাতুল্লাহ বলা যাবে কি যাবে না? যাবে না? এটা কি রে বলেই দেওয়া, লানাতুল্লাহ বলা যাবে না, কি রহমাতুল্লাহ বলবি? আল্লাহ রহমতের উপর বর্ষিত সেটা বলবি? ইয়াজিদ নিঃসন্দেহে লানাতুল্লাহ, আল্লাহর লানত তার উপর। যে আহলে বাইতকে শহীদ করে, শহীদ করার পেছনে তার হাত, সে লানাতুল্লাহ। সুতরাং বাবাজি সেই আহলে বাইতকে ভালোবাসবে, ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে। বাবা ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে। আহলে বাইতের ভালোবাসা হলো পরিপূর্ণ ঈমান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আসল নবীর সামনে সালাম, ইয়া নবী। या नबी नाम हो ओ प्यारा
तब कुछ है तेरा सहारा अर्श के हक में पुकारा सच पैगंबर है हमारा या नबी या रसूल हश्र में हमको ओ बचाना अपने दामन में हमको छुपाना शरबते कौसर हमको पिलाना बिकल है दिले दीवाना या रसूल মরণে আমি যে একা কবরে থাকি তো একা হাসরে উঠি একা নবী চাই সে ঠাই আপনার আরি দেখা সকলেই বসার আগে একটা কথা বলবো। আচ্ছা সকলেই বসে যাও, সকলেই বসে যাও। জানিস ভাইয়া টানা দেখ সকলেই বসে দেওয়া হবে, দেওয়া হবে, এখনই দেওয়া হবে, বা দোয়াতে শামিল হও। এই মহরম মাসে বাবাজি, এই মাসে কি করতে হয়? এই মাসে করণীয় হলো বাবাজি, আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মদিনায় ইহুদিরা খুশি মানাচ্ছে, ঈদ মানাচ্ছে, ওয়াতাত্তাখিযুহু ঈদা, ঈদ মানাচ্ছে, খুশি করছে, ঈদ পালন করছে। নবী বললেন, জিজ্ঞেস করলেন খুশির কারণটা কি? না বাবাজি, ইহুদিরা বলল আমাদের খুশির কারণ হলো মুসা নবী এই দিনে, এই মহরমের দিনে, এই দিনে 10ই মহরম আশুরার দিনে মুসা নবী ছাতা পেয়েছিলেন। হ্যাঁ, আর বনি ইসরাইল কওমের মুসা নবী কথা পেয়েছিলেন আর নমরুদ গাফ হয়েছিল, যার জন্য আমরা এই দিনটাকে ঈদ হিসেবে পালন করি, ঈদ হিসেবে পালন করি। নবীজি যখন বললেন, হ্যাঁ আল্লাহ নবী বললেন মুসা নবী আমার কাছে মুসা নবী সবচেয়ে বেশি হকদার, আমি তো মুসা নবী সবচেয়ে বেশি হকদার। তো তারা যদি ইহুদিরা যদি খুশি মানায়, যে নবী ইহুদিদের মুখালিফাত করেছেন, সেই নবী বলছেন মুখালিফাত না করে বলছেন ওরা যখন খুশি মানাচ্ছে আমরাও এই দিনে রোজা রেখে খুশি মানাবো, তোমরা রোজা রাখবে। আর আমি বেঁচে থাকলে আগামী বছর আমি রোজা রাখবো। এটা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বাবাজি সকলের একমত, এখানে কোনো মতভেদ নেই। রাসূল বললেন আগামীতে বেঁচে থাকলে আমি আরেকটা রোজা রাখবো। আসলে এই মুহররম মাসে একটা কাজ করবে, এই শনিবার রবিবার রোজা রাখতে পারবে, বা রবিবার সোমবার দুটো রোজা রাখতে পারবে। একটাই রোজা রাখলে চলবে, তবে দুটো রাখলে ভালো, দুটো রাখবে। কথা বুঝতে পেরেছে? রোজা রাখবে। আর এই মুহররম মাসে আজকে আশুরা রাত্রিতে ঘরে ঘুমানোর আগে আপনি অন্তত 12 রাকাত নামাজ, অথবা আশুরা নিয়েতে দুইটা এরকম বলবেন, বাংলায় নিয়েতে, বাংলায় নিয়ে পড়তো আল্লাহ আশুরা নিয়েতে 2 রাকাত নামাজ আদায় করে দিয়েছে, দেখলাম কি হইয়া আল্লাহু আকবার। আরবিতে নিয়ে পড়া উত্তম নয়, বাংলায় নিয়ে পড়া উত্তম। আপনার বাঙালি বাংলায় নিয়ে পড়বেন, বেশি কিছু নয়।
আশুরা 2 রাকাত করে আশুরা 2 রাকাত নামাজের নিয়ত করলাম কিবলামুখী হইয়া আল্লাহু আকবার। বাস এতটুকু বলে নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে 12 রাকাত পড়ে তার বেশিও পড়তে পারেন। যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারেন। তার কারণ আল্লাহ পাক বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ বলছেন কোরআনে যেখান থেকে তোমার আসান হয় তুমি জানো সেখান থেকেই তুমি পড়ো, আমি আল্লাহ কবুল করব। জোরে বলুন আরো জোরে। সুতরাং আপনারা অন্তত একটু করবেন। মা বোনেরা ঘুমাবার আগে 8 রাকাত নামাজ পড়বেন, 12 রাকাত নামাজ পড়বেন, ঘুমাবেন। রাত্রে একটু জেগে একটু ইবাদত করে নেন, রাত জেগে ইবাদত করেন। যাক ভাই আমার বাবাজিরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি বলবো আমরা আহলে বাইতকে ভালোবাসতে হবে। আপনারা কি আহলে বাইত ইমাম হাসান হোসেনকে ভালোবাসেননি? একটু জোরে বলুন। তাহলে এক কাজ করেন, বাবা উঠে মজলিসে উঠে পড়ো, ওই ইমাম হাসান হোসেনের মহাব্বতে বাবা আজকে তারই উদ্দেশ্যে জোয়ার মজলিস, আপনারা তার উদ্দেশ্যে যেটা পারবেন, কোনো ইয়ে নেই, যথেষ্ট নেই, যার কাছে যা আছে 10, 20, 50 আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন। আমাকে কমিটি বললো যে হুজুর একটু বলবেন যে যা পারবে দেন, আমার হাতে হাত দিতে হবে না, আপনারা মনে হয় ওইখান থেকে কারোর হাতে দিয়ে দেন। হ্যাঁ 2-4 জন উঠে পড়ো, এখান থেকে একজন উঠে পড়ো, আর পেছন থেকে উঠে পড়ো, উঠে বাবা যে আপনার কাছে যা আছে 10, 20 টা পালা, না থাকলেও দেবেন না, অসুবিধা নেই, আর থাকলে দেবেন। এটি ইমাম হোসেনের জন্য একটু 10, 20 দিতে পারবেন না? যেটা ইমাম হাসান হোসেন আমাদের জন্য কি করেছে, হ্যাঁ আল্লাহ নবী কি করেছে, আমার হাতে হাত মোছাড়া করবেন। এখানে দিয়ে যান, আর যারা উঠে গিয়ে দিয়ে নাও না বাবা, তোমাদের এক দুজন উঠে পড়ো না, তোমার নিয়ে উঠে পড়ো না বাবা। আর বাবাজি আগামী দাওয়াত করছি আপনাদের, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রকার টাউনে ঈদগাহ মহল্লা মাদ্রাসা মাদানী আহমাদিয়া তাজবিদুল কোরআনে বাৎসরিক জলসা। আর আব্বা হুজুর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা আল্লাহু মারহাবা হুজুরের সদরের সান্নিধ্য আব্দুল। আর ওখানে আপনারা যাবেন, 14,000 আল্লাহ নবী শুয়ে আছে, আপনাদের দাওয়াত দিলাম যাবেন, একটু জিয়ারত করবেন না মেদিনা যাবে। হ্যাঁ আমাদের সেন্টার হলো ফুরফুরা শরীফের সেন্টার হাফিজ মুস্তাফা মাদানী, আর তিনি শুয়ে আছেন মেদিনীপুরে। হয়েছে যেটা করেছেন আমাকে হাওয়ালা করে দেন, আমি দোয়া করবো। মা বোনেদের কাছে পাঠিয়ে দাও, করে দাও। কি ছেলেটা কেমন ছেলে বাবা, তুমি যাও মা বোনের কাছে গিয়ে দাও। হ্যাঁ পাঠাও। আরেকটা কথা বাবা, আগামী চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার হিজরি শরীফের সাড়ে ছ আপনাদের দাওয়াত দিলাম যাবে। আব্বাজান করছেন আমরা এখন পরিচালনা করি না। আর আগামী 5ই কার্তিক পিয়ারখানা শরীফের সাড়ে ছ, 5ই কার্তিক পিয়ারখানা শরীফের সাড়ে ছ দাওয়াত দিচ্ছি, আপনারা ওখানেও যাবেন। আর 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফের সাড়ে ছ বাবা আল্লাহ নবীদের দরবারে যাবেন। তার কারণ নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি है तकदीर। আল্লাহ নবীদের নজর পড়ে গেলে তার তকদীর চমকে যায়, তকদীর চমকাতে তার নবীদের দরবারে যায়। মাঝে মাঝে দরবারে যাবেন, জিয়ারত করবেন, সময় থাকলে আল্লাহ নবীদের জিয়ারত করবেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন নবীদের দরবারে যাওয়ার। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আসল শব্দের স্বামী হবে সকলেই বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ আর 11 বার দরুদ শরীফ পড়েন। সকলেই পড়বেন। আউযু বিল্লাহ, মা বোনেরা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পাখাটা তুলে দাও, উপরে পাখাটা উপরে তুলে দাও, স্ট্যান্ড থাকে তুলে দাও। اللهم آمين رب العالمين। এই আশুরা রাত্রিতে মাবুদ আল্লাহ তরুণেরা, আল্লাহ ছেলেরা আশুরা রাত্রিতে দোয়ার মজলিস করেছেন। আল্লাহ
ওই দোয়ার মজলিসে ইমাম হুসেনের হাসান হোসেনের আল্লাহ গো আহলে বাইতের আল্লাহ গো আহলে বাইতের উদ্দেশ্যে আজকে আশুরা রাত্রিতে ছেলেরা খরচ খরচা করেছে রব্বুল আলামিন এই উপলক্ষ করে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। আমি গুনাহগার সেই নবীর বংশধর আহলে বাইত মাবুদ তার কিছু দীর্ঘ সময় 3 ঘন্টার উপর হয়ে গেল আলোচনা করে আল্লাহ গো দরুদ ও সালাম করে তোমার দরবারে হাতখানা করেছি মাবুদ। তেলাওয়াতের মধ্যে বলার মধ্যে আল্লাহ গো ভুল হলে ক্ষমা করে যায় কিছু সওয়াব তাহদের সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিও। হুজুরের আওলাদ আজওয়াজে মুতাহহিরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আবওয়াব সবখানা পৌঁছে দিও। তাবিঈন তাবা তাবিঈন আইমায়ে মুজতাহিদিন তারপরে আর পিরানে পীর চার মাযহাব ইমাম পাকের আরওয়াব সবখানা পৌঁছে দিন। শাহাদায়ে উহুদ শাহাদায়ে বদর শাহাদায়ে কারবালা হুজুরদের রূহ পাকের সবখানা পৌঁছে দিন। ইমাম হাসান হোসেনের রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে আমাদের প্রিয় মুর্শিদ পিয়ারটাঙ্গা শরীফের মরহুম আব্বা জান মেদিনীপুরের শেখ আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আর হযরত দাদা হুজুর পীর কিবলা বড় হুজুর মেজ হুজুর সেদ হুজুর মা হুজুর মরহুম ছোট হুজুর পীর কিবলা রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে মাবুদ হাজার হাজার মানুষ আমরা বসে আছি না বোনেরা আল্লাহ গো আমাদের মধ্যে অনেকের বাপ নেই মা নেই জীবনে বাপ আব্বা বলে ডাকার মতো যার পিতা নেই মা বলে ডাকার মতো যার মা দুনিয়ায় নেই আল্লাহ সেই মায়ের রোহে আল্লাহ পিতার রোহে সবখানা পৌঁছে দিও মাবুদ। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে ভরে দিও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি মায়ের মুরব্বী আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকলের সবখানা পৌঁছে দিও মাবুদ। রব্বুল আলামিন গুনাহ বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি মাবুদ। জীবনের দ্বারা অজানা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিও মাবুদ। আইন্দা জিন্দেগি নেকার আমল করার মতো তৌফিক দিও মাবুদ। সব হারা করবেন না দিয়াছি ইমান হারা করবেন না শেষ সময় তোমার হাবিবের কলেমা জবান থেকে জারি করে দিও মাবুদ। রব্বুল আলামিন বর্তমান সময় নবীর মুহাব্বত আহলে বাইতের মুহাব্বত থেকে দূরে সরানো হচ্ছে। আল্লাহ ফিতনাত থেকে আমাদের সকলকে হেফাজত করবেন। আল্লাহ তোমার নবীর আহলে বাইতের মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দিও মাবুদ। রাসূলের প্রতিটি সুন্নাতের উপর আমল করার মতো তৌফিক দিও মাবুদ। আল্লাহ তাআলা দিন নামাজি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। এক মাস ফরজ রোজা রাখার মতো তৌফিক দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পেরেশান হালাত আছেন পেরেশানিকে দূর করে দিও। ঋণ পরিশোধ পরিশোধ করার মতো তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা আওলাদ নেক আওলাদ আতা করে দিও মাবুদ। যারা অসুস্থ আছেন বিমার আছেন মাবুদ গো বিমার ব্যক্তির বিমাকে শিফায়ে কুল্লিয়া আতা করে দিও। আল্লাহ সুরাবাদ দিতে বাংলাদেশ থেকে নিয়ে আল্লাহ বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তুরস্ক থেকে কয়েকদিন আগে তুরস্ক থেকে ফোন করেছে দুবাই থেকে ফোন করেছে সিঙ্গাপুর থেকে ফোন করে বললো হুজুর একটু দোয়া করবেন। আল্লাহ যেখানে আল্লাহ মুহিদ্দিন মুরিদিন মুতাকিদিন রয়েছে দোয়ার জন্য বলেছে সকলের জায়গা পুরো করে দিও মাবুদ। রব্বুল আলামিন মা বোনেদের আল্লাহ আমার বাচ্চাদের সকলের নেক হায়াত আতা করে দিও। আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের সকলকে হেফাজত করো মাবুদ। ইসলামের দুশমন ছাড়া সকলকে হেফাজত করো মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ গো আমরা ছোট সম্পর্ক ছোট নয় আমাদের সম্পর্ক বড়দের সাথে ওলিদের সাথে তোমার হাবিব করেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে কুরআন শরীফের মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা ইয়ামকানা শরীফের আওলাদ রাসূলের সাথে হাসরের ময়দানে ওঠার মতো তৌফিক দিও মাবুদ। আল্লাহ গো আল্লাহ ওলিরা শুয়ে আছেন ওই করে আল্লাহ গো মাজাব আল্লাহ তার নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ।
রব্বুল আলামিন ওই তলেবাসী জলসাকে আল্লাহ তুমি কবুল করে নিও মাগো। ওই তলেবাসীদের আল্লাহ সকলে নেক হায়াত আতা করে দিও। আল্লাহ ছেলে রাস্তাঘাটে চলাফেরা করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে, জানেরও হেফাজত করবে, মালেরও হেফাজত করবে, আখরু ইজ্জতের হেফাজত করবে। তার সাথে সাথে আল্লাহ আমাদের সকলের ঈমানের হেফাজত করবেন মাগো। রব্বুল আলামিন ওই পথ ওই পথে চালাবেন যে পথ মতে চলে আপনার বান্দা কাবিরে কবুল হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, ওই পথ মতে সকলকে চলার মতন তৌফিক দিও মাগো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد وآخر الكلام كلمة طيب لا إله إلا الله